প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 15 এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 15 এপ্রিল চন্দ্র মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এবং তার সাথে এটাও আলোচনা করার চেষ্টা করব যে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল আজকের দিনটার জন্য লক্ষ্য করা যায়। এর সাথে আজকের দিনটা প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যটা কেমন যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, এগুলো পাশাপাশি আলোচনা করব। এবং এর সাথে আমি বলে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে রাহুকালটা কখন আছে, যখন কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয়। তার সাথে এটাও বলার চেষ্টা করব যে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে, এগুলো সব পরপর আমি আলোচনা করার অবশ্যই চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা খুব একটা শুভ নয়, কিছু বাধা বিঘ্নতা আসতে পারে বা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে অথবা উভয়ের মধ্যে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু একটু বাধাবহুল, কাজের চাপ বাড়তে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা কর্মের কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এছাড়াও যে ফলাফলগুলো বলবো সেটা হচ্ছে যে যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণের যোগাযোগ চলে আসতে পারে, গুরুজন কোনো ব্যক্তির দ্বারা সহযোগিতা লাভ করতে পারেন, উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ হতে পারে এবং সন্তানের সাথে অনেকেরই মাঝে মাঝে কোনো কারণে হয়তো মতবিরোধ তৈরি হয়, সেই জায়গার ক্ষেত্রটা বলবো যে মতবিরোধ এক্ষেত্রে মিটে যাওয়ার সম্ভাবনা আজকের দিনটার প্রবলভাবে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য একটা ফলাফল মেষ রাশির জন্য। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে আমাদের হয়েই থাকে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো নারীর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে অথবা ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে এবং পাশাপাশি বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা আপনার বাড়তে পারে। যে কাজটাই করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং বিশেষ খেয়াল যেটা রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এর পাশাপাশি বলবো যে সম্পদ, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল বিষয়গুলো শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে। কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ, তবে একটু চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। এবার দেখে নেব 15ই এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে বৃষ রাশির জন্য। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির জন্য তাদের কিন্তু একটু বাধা বিঘ্নতা এই দিন লক্ষ্য করা যায়। অর্থাৎ পারিবারিক ক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা তার মধ্যে চলে আসতে পারে, বা যে কাজটা আপনি ঠিক করে রেখেছেন করবেন বলে সেই কাজটা করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, দেরি হয়ে যেতে পারে। কোনো কারণে কারোর উপর হঠাৎ করে একটা ক্রোধ প্রকাশ করে ফেলতে পারেন বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলবো কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন বৃষ রাশির তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন এই দিনটা বলবো কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতার যোগ বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষতিও হতে পারে বা সমস্যা তৈরি হতে পারে সেই সকল কার্য করতে গিয়ে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বা উভয়ের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো এর পাশাপাশি কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক, আপনার কোনো কলিগ হোক, এরকম কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং বিজনেস যারা করেন বা পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের জন্য শুভ। এবং প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি বা অশান্তি থেকে থাকে তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা আজকে মিটে যাওয়ার যোগ প্রবলভাবে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে 15ই এপ্রিল মিথুন রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই দিনটা নতুন কোনো শুভ কাজ হোক বা প্রজেক্ট হোক বা
কোনো কর্ম হোক আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। তবে পাশাপাশি এটাও বলবো, কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ বা উদ্দীপনা বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি পুনর্বসু নক্ষত্রের জন্য বলবো, কোনো না কোনো কারণে কিছু মানসিক অস্থিরতা বা চঞ্চলতা, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, এগুলো মনের মধ্যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা বাধাবিঘ্নতার মধ্য থেকে অর্থ উপার্জন বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কাজের চাপ কিছুটা বাড়তে পারে, কর্মপ্রাপ্তিতে বাধা আসতে পারে এবং পরিশ্রম বৃদ্ধি হতে পারে কর্মস্থলে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, কোনো আত্মীয়ের সহযোগিতা লাভ বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি প্রপার্টি বা সম্পদ, এই সকল বিষয়গুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মের পরিবর্তন কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা শুভ যোগ চলে আসতে পারে। প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে। অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব 15ই এপ্রিল কর্কট রাশির 3টে নক্ষত্রের কীরকম ফলাফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, তাড়াহুড়া করে কাজ কমপ্লিট করার একটা প্রবণতা চলে আসতে পারে মনের মধ্যে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা পুষ্যা নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা সফলতা পাওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন
কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার কিছুটা বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কারো না কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া যেটা লক্ষ্য করা যায়, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ এনার্জি বা পজিটিভ চিন্তা ভাবনা এই দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো শুভ যোগাযোগ আসতে পারে, ভ্রাতা ভগিনী হোক, কোনো কলিগ হোক বা কোনো প্রতিবেশী হোক, এরকম কারোর কাছ থেকে আপনি কোনো সহযোগিতা লাভ করতে পারেন। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যা থাকলে অনেকের ক্ষেত্রেই কিন্তু এই জায়গাটা আজকে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে সিংহ রাশির ৩টে নক্ষত্রের কীরকম ফলাফল আজকের দিনটার জন্য লক্ষ্য করা যায়। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে এর পাশাপাশি একটা জিনিস বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিন্তু কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সেটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কোনো মন্দিরে প্রবেশ করা বলুন বা পুজো দেওয়া বলুন, এই যোগগুলো কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো নারীর থেকে উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো অনুশীলন শুরু হতে পারে কারো কারো ক্ষেত্রে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো কারণে কারোর সাথে হঠাৎ করে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা কিন্তু কাজের চাপটা আপনার একটু বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়। অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কাজগুলো খুব স্মুথলি হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতাও পেতে পারেন বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো যে কোনো শুভ কাজে বা কোনো ধর্মীয় কাজে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে কোনো সম্পদ বৃদ্ধি হতে পারে বা বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল বিষয়গুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ আছে কন্যা রাশির জন্য। এবার দেখে নেব যে 15ই এপ্রিল কন্যা রাশির 3টে নক্ষত্রের কীরকম ফলাফল আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, এই দিনটা একটু কাজের চাপটা আপনার বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে আপনি মেজাজ হারাতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন অথবা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়।
এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ। আরোগ্য লাভ, এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, এই দিনটা সেই সকল কাজেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, বা লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। সুতরাং এই দিনটা সে সকল কাজে হাত না দেওয়াই ভালো। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা আসতে পারে। উভয়ের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক বলা যায়, একটা ওভারঅল শুভ, পাশাপাশি হয়তো কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু জায়গাটা শুভ রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাবনা চিন্তা এদিন বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো প্রতিবেশী, ছোট ভাই বোন হোক, আপনার কোনো কলিগ হোক, এরকম কারো কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। এবার দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতা কিছু থাকবে। এ দিনটা বলবো নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা তুলা রাশির 7ই নক্ষত্র আছেন তাদের কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করবার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে কারো ক্ষেত্রে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। 7ই নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু এফোর্ট বা চেষ্টা বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা আসতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রেও কিছু না কিছু
বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো পরিবর্তনের শুভ যোগাযোগও চলে আসার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির, তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, চেষ্টা করবেন এড়িয়ে চলার। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও বাধার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফলতা পাওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তথাপি হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা পারলে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো, দূর ভ্রমণের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তি থেকে সহযোগিতা লাভ করতে পারেন। কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। পজিটিভ এনার্জি বা উৎসাহ বা পজিটিভ ভাবনা চিন্তা এ দিনটা কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো, এটা তো একটা ওভারঅল ট্রানজিট বা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার দেখে নেব তিনটে নক্ষত্রের কীরকম ফলাফল আছে ধনুরাশির জন্য। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে, সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে কথাবার্তা হতে পারে। ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বলুন বা কোনো মন্দিরে প্রবেশ করা, মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগও পূর্বাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, এই দিনটা একটু বাধা বিঘ্নতা বাড়বে। কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, বা যে কাজটা ঠিক করে রেখেছেন আজকে এই কাজটা আমি করব, সেটা করতে গিয়েও আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময়ের মতন নাও হয়ে উঠতে পারে। একই কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন
যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কিংবা হালকা পিঙ্ক। এই দুটো রং শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ, হয়তো পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কারোর সহযোগিতা পেতে পারেন, কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন এবং দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এর পাশাপাশি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো শুভ কাজে বা ধর্মীয় কোনো কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে আপনার। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার দেখে নেব এই দিনটার জন্য মকর রাশির 3টে নক্ষত্রের কীরকম ফলাফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা খেয়াল রাখা এবং ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাই ভালো। কাজের চাপ কিন্তু এই দিনটা আপনার বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে, সময় মতন কাজগুলো ঠিকঠাক হয়ে উঠতে নাও পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা মানে কোনো নতুন প্রজেক্ট হোক, নতুন কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু আপনি নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই সেই সকল কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে পাশাপাশি আরও যে ফলগুলো লক্ষ্য করা যায়, যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে তীর্থ ভ্রমণ হতে পারে বা কোনো আধ্যাত্মিক স্থানে গমন হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির জন্য জায়গাটা আজকের দিনটা শুভ রয়েছে। বড় দাদা হোক, বন্ধু হোক, কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব কুম্ভ রাশির নাক্ষত্রিক ফলটা আজকের দিনটার জন্য কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। নতুন কোনো কর্ম বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। তবে পাশাপাশি এটাও বলবো কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়।
যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, উভয়ের মধ্যে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোনো প্রমোশনের যোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে, বা যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। যারা লোনের জন্য চেষ্টা করছেন তারাও এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন, কারণ লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ কিছু লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে শত্রুতার কোনো অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ, তবে চোট আঘাত থেকে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা ওভারঅল একটা ফলাফল। এবার দেখে নেব যে 15ই এপ্রিল মীন রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। মীন রাশি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। মীন রাশি যারা রেবতী নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। বিজনেসের ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে গেন করা বা সফলতা পাওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কী হবে। গত 14ই এপ্রিলের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি যে 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে। যদি কেউ মনে করেন সেই ভিডিওটা আমার একটু দেখে নিতে পারেন। আজকে যেটা আলোচনা করার চেষ্টা করেছি যে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থানের ফলে আজকের ফলাফলটাকে আলোচনা করার চেষ্টা করেছি। যদি মনে করেন যে গোচর ফলটা আপনাদের জানার দরকার, তাহলে গত ভিডিওটাতেই আমার দেওয়া রয়েছে 14ই এপ্রিলের ভিডিওতে প্রত্যেকটা রাশির জন্য 13ই এপ্রিল টু 15ই এপ্রিল পর্যন্ত আমার গোচর ফলটা দেওয়া রয়েছে প্রত্যেকটা রাশির জন্য। তো এবারে বলবো যে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 6টা 54 থেকে সকাল 8টা 28 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 11 মিনিট থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। এই সময় অনেকেই শুভ
কাজকর্ম করে থাকেন, অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা হলো সকাল 10টা 15 থেকে দুপুর 12টা 51 PM-এর মধ্যে। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি। এই সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, ধূপ ধূপ-ধুনো দেখানো বা ধূপ-দীপ দিয়ে আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক। যেগুলো করতে পারলে বাড়ির বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়, নেগেটিভ এনার্জি দূর হয়ে গিয়ে পজিটিভ এনার্জি আসতে শুরু করে। এরপরে বলবো যে শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 19 মিনিট থেকে সকাল 6টা 53 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে সকাল 8টা 27 মিনিট থেকে সকাল 10টা 1 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 2টো 44 থেকে বিকেল বা সন্ধে 5টা 52 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 10টা 9 মিনিট থেকে রাত্রির 11টা 35 পর্যন্ত। এবারে বলবো অশুভ সময় কখন কখন আছে, যখন কোনো ধরনেরই কোনো শুভ কাজ করা ঠিক নয়। এবং এর সাথে আপনারা একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি আছে কিনা, এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো অশুভ সময় রয়েছে সকাল 6টা 53 মিনিট থেকে সকাল 8টা 28 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10টা 1 মিনিট থেকে দুপুর 1টা 9 মিনিট পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রি 7টা 18 থেকে রাত্রি 10টা 9 মিনিট পর্যন্ত। এরপরে আলোচনা করব প্রতিকারের বিষয়। যদি আপনাদের মনে হয় এই দিনটা আপনারা বাবা ভোলেনাথের একটু পুজো করতে পারেন, ভগবান শিবের আপনারা যে কোনো মন্ত্র আপনারা এদিন আপনারা সাধ্য মতন জপ করতে পারেন, বা ওম নমঃ শিবায় মন্ত্র আপনারা সাধ্য মতন জপ করতে পারেন। এই দিনটা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় কোনো মন্দিরে সুগন্ধি কোনো চাল হোক, কর্পূর হোক, কিছু দক্ষিণাসহ আপনারা প্রদান করতে পারেন। এবং পারলে বাবা ভোলেনাথের সামনে একটু কর্পূর দিয়ে আরতি করার চেষ্টা করুন। তো এগুলো করতে পারলে কিন্তু সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।